হরে কৃষ্ণ। এটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো শাস্ত্র ও পুরাণ অনুসারে গীতা পাঠ করার পর তার মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হয়। তো আসুন আমরা এই ভিডিওতে গীতার মাহাত্ম্য জেনে নিই। শ্রীপাদ শঙ্করাচার্য বিরচিতম গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রম ইদম পুণ্যম য পঠেৎ পচত পুমাन् বিষ্ণুম পদম আপ্নोति ভয়শোকাদি বর্জিতः। গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ মৌলিনী মোচনম পুংসাম জলস্নানাম দিনে দিনে সকৃৎ গীতা অমৃত স্নানাম সংসার মরণাশনম। গীতা সুগীতা কর্তব্য কিমৈনৈ শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা ভারতমিতং সর্বস্বম বিষ্ণুপদাৎ বিনিসৃতম। গীতা গঙ্গোৎকং স্মৃত্বা পুণ্যজন্মনা বিদ্যতে সর্বোপনিষদকাবদগ্ধা গোপালনন্দনः। পার্থবর্ষ সুধিভোক্তা দুগ্ধম গীতমিতং মহৎ একং সহস্র দেবকীপুত্রম গীতম একদেব দেবকীপুত্র এব একমন্তদর্শ নমামি জানি কর্মপেক্ষম তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল গীতা মাহাত্ম্য। তো গীতা পাঠ করার পর অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।